কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে ডেমোক্রেটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ভোটে পাস হয়। 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সঙ্গে পক্ষে ভোট দেন। উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই প্রস্তাব পাস হওয়াকে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে, যদিও এটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ সিনেটে পাস হওয়া এবং ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই 2/3 সমর্থন প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে তবুও এটি প্রেসিডেন্টের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা, কারণ এর আগে প্রতিনিধি পরিষদে এমন 3টি উদ্যোগ ব্যর্থ হয়েছিল, যদিও প্রতিবারই ভোটের ব্যবধান কমেছে। ইরানের সামরিক পদক্ষেপ নিতে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। তিনি এই সংঘাতকে ছোটখাটো সংঘর্ষ বা স্বল্পমেয়াদী সামরিক অভিযান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু রিপাবলিকান নেতার ধারাবাহিক সামরিক শক্তি প্রয়োগ কংগ্রেসের কিছু সদস্যকে হতাশ করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে ন্যস্ত।